ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিচার শুরু। আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের নির্দেশ দেন ঢাকা ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় এই সিদ্ধান্ত দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১৫ জুলাই। তবে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন আসামিরা। মোমিন হোসেনের সহায়তায় রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ২০২৩ সালের ৩০ মে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। গত ১ ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। ২ এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেন। এরপর শুনানির জন্য মামলাটি বিশেষ জজ আদালত ৪-এ পাঠিয়ে দেন তিনি। মামলার এজাহারে বলা হয়, লভ্যাংশ বিতরণের পূর্বেই শ্রমিকদের প্রাপ্য অর্থ তাদের না জানিয়েই অসৎ উদ্দেশ্যে ২০২২ সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়ে সিবিএ নেতা কামরুজ্জামান, মাইনুল ইসলাম ও ফিরোজ মাহমুদ হাসানের ডাচ বাংলা ব্যাংকের মিরপুর শাখার হিসাবে ৩ কোটি টাকা করে স্থানান্তর করা হয়। তবে ডক্টর ইউনূস বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গত ১ জানুয়ারি ইউনূস সহ ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। ওই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল আদালতে আপিল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।